হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা প্রিন্ট করতে পারি রো এবং কলাম দিয়ে। এই ভিডিওতে আমরা শিখব নেস্টেড লুপ, কারণ নেস্টেড লুপটা আমাদের ফিউচারে অনেক লাগবে এবং নেস্টেড লুপ আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের নেস্টেড লুপ লাগবে। সেজন্য আমরা যেটা করি, আমরা একটা নতুন নোটবুক ওপেন করি, যেটার নাম দেব আমরা নেস্টেড লুপ। আমাদের নতুন এই নোটবুকের নাম আমরা দিলাম নেস্টেড লুপ। সো আমাদের আসলে এইগুলা লাগবে না, এই লাইব্রেরিগুলো আমাদের দরকার নাই। আমাদের যদি যখন দরকার হবে আমরা লাইব্রেরি ইউজ করে নেব, আপাতত আমাদের এই লাইব্রেরিগুলো দরকার নেই। সো আমরা পূর্বে শিখেছি একটা লুপ কিভাবে কাজ করে। আমি দেখি আসলে আমরা একটা লুপ লিখি এখানে, ফর আই ইন রেঞ্জ। আমরা পূর্বে কি করেছি, শুরু করেছি 0 থেকে, ফর এক্সাম্পল লুপটা চলবে 4 পর্যন্ত, 4 আগ পর্যন্ত এবং এক এক করে বাড়বে। তারপরে আমি এখানে লিখে দিলাম, লুপের মধ্যে লিখে দিলাম প্রিন্ট, আমি লিখে দিলাম ফরম্যাটেড টেক্সটের মধ্যে লিখে দিলাম ওয়েলকাম। ফরম্যাটেড টেক্সট লাগবে না, এটা আমরা শুধু ওয়েলকাম লিখে দিলাম। এখন যদি এটা আমি এক্সিকিউট করি, আমাকে কতবার দেখাবে? 0 1 2 3 পর্যন্ত যাবে, যেহেতু 4 এর আগ পর্যন্ত যাবে। দেখি আমাকে কি দেখায় আউটপুটটা। হ্যাঁ, আমাকে এখানে দেখাচ্ছে 4টা ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এভাবে 4বার দেখাচ্ছে ওয়েলকাম। আমরা এটাকে 4 না করে 10 যা খুশি করে দিতে পারি। এবার একটা জিনিস শিখবো, যে আমরা আসলে 0 থেকে শুরু করেছি, এক এক করে বাড়তে বাড়তে ও 4বার দেখা, এখানে 4বার ওয়েলকামটা ডিসপ্লে করেছে। তো নরমালি যেটা হয়, যদি আমরা 0 থেকে শুরু না করি এবং এক এক করে না বাড়াই, এইভাবে রেখে দেই, তাহলে সে একই কাজ হবে। কারণ ওর মধ্যে বাই ডিফল্ট ও সিলেক্ট করে নেয় যে এটা 0 থেকেই শুরু হবে এবং এক এক করেই বাড়বে। এটা হচ্ছে নর্মাল কেস। বাট আমরা যদি 2 2 করে বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখে দিতে হবে 2 2 করে। আর যদি আমরা কিছু না লিখি, তাহলে ও এক এক করেই বাড়াবে। আমরা এখন যদি এক্সিকিউট করি, আমাকে সেই আগের আউটপুটটাই দেখাবে। আমরা কি দেখলাম, এই জায়গায় একটা লুপ দিয়ে আমরা এই কাজটাকে, এই ফর এর বডির মধ্যে আমরা যা লিখতেছি ওই কাজটা 4বার হচ্ছে। আমরা যদি এখানে আরেকটা প্রিন্টএফ দেই, প্রিন্টএফ দিয়ে যদি এখানে লিখে দেই হ্যালো, আমাদের ওয়েলকাম হ্যালো ওয়েলকাম হ্যালো, এভাবে করে 4বার দেখাবে। সো আমরা এটাকে আরেকটু করি, এখানে যদি এরকম করে দিই ফরম্যাটেড স্ট্রিং দিয়ে, তারপর যদি আমি এখানে আইটাকে বসায় দিই, তাহলে কি করবে? ওয়েলকাম 0 ওয়েলকাম 1 ওয়েলকাম 2 ওয়েলকাম 3, তার মানে আমাদেরকে 4বার দেখাচ্ছে। আমরা এটা শিখলাম। এখন এই ফর এর বডির ভেতরে যা আছে সেইটাকে এই 4বার দেখাচ্ছে। আমরা একটু খেয়াল করবো এই জায়গাটায়, যে এই ফর এর বডির ভেতরে যা আছে সেটাকে ও 4বার দেখাচ্ছে। তার মানে একটা ফর লুপের বডির ভেতরে যা থাকে পুরো অংশটাকে ও এইখানে আমি যতবার লিখে দিব ও ততবার দেখাবে। তো এই জিনিসটা একটু মাথায় রেখে আমরা যদি এখন এরকম করি, যে উপরে আরেকটা ফর লিখলাম, যেটা জে ইন রেঞ্জ, আমরা জে নাম দিলাম কারণ আমরা একটা আই দিয়ে করেছি, এটার নাম জে দিলাম, এটাকে আমি 3 লিখে দিলাম এবং এই অংশটাকে পুরোটাকে আমি উপরের এই লুপটার মধ্যে লিখে দিলাম। তাহলে কি হবে? এই লুপটা চলবে 3বার এবং এই লুপের ভিতরে যে পুরো অংশটা আছে, এটা এই লুপের যেহেতু বডির মধ্যে আছে উপরের লুপের, তাহলে এই পুরো অংশটা চলবে 3বার। তার মানে 3বার যদি চলে, তাহলে কি দেখায় আমরা দেখি। আসলে ও কি করবে, ওয়েলকাম 0 এরকম করে প্রথমে একবার দেখাবে, আবার ওয়েলকাম 0 থেকে আবার 3বার পর্যন্ত একবার দেখাবে, আবার দেখাবে, 3টা দেখাবে। দেখি সেটা হয় কিনা। হ্যাঁ, হচ্ছে। এটা দেখাচ্ছে একবার, 2বার, 3বার। এটাকে আমরা একটু ট্র্যাক করার জন্য কি করলাম, আমরা এই উপরের লুপটার মধ্যে লিখে দিলাম প্রিন্ট, এখানে আমি হ্যালো লিখে দিলাম, হ্যালো। তাহলে এবার দেখি, হ্যালো লিখে 4বার দিচ্ছে, ওয়েলকাম 0 ওয়েলকাম 1 ওয়েলকাম 2 ওয়েলকাম 3। আবার হ্যালো লিখে ওয়েলকাম 0 ওয়েলকাম 1 ওয়েলকাম 2 ওয়েলকাম 3। এখন একটু মাথায় রাখি, আমরা এই ওয়েলকাম 0টা পাচ্ছে আই থেকে,
i এর ভ্যালু 0, এই কারণে 0, i এর ভ্যালু যখন 1 1, i এর ভ্যালু 2 2, 3 3। তো আমরা ঠিক একই ভাবে হ্যালোর সাথে একটা দিয়ে দেই, f ফরম্যাটেড টেক্সট, তারপর হ্যালোর সাথে আমি জেটাকে দিয়ে দিলাম। যদি আমি জেটাকে দিয়ে দিই তাহলে প্রথমে কি লিখবে ও, এই জেটা 0, এই 0-র জন্য যদি আমরা দেখাই কিভাবে লিখবে, ও এখানে প্রথমে হ্যালো 0 বসাবে, তারপর এই পুরাটা লিখবে, তারপর হ্যালো 1 বসাবে, এই পুরাটা লিখবে, হ্যালো 2 বসাবে, এই পুরাটা লিখবে। দেখি তা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা তাই দেখতে পাচ্ছি যে হ্যালো 0, তারপর দেখাচ্ছে এগুলো, হ্যালো 1, তারপর এগুলো, তারপর হ্যালো 2। তো আমরা কি শিখলাম, একটা লুপের ভেতরে আমি আরেকটা লুপ দিয়ে দিতে পারি, যেটা কিনা এভাবে করে আমি যত খুশি লুপ দিয়ে দিতে পারবো, যত খুশি। আমি যদি চাই যে এই লুপটার উপরে আরেকটা লুপ দিয়ে দিতে, যে ফর কে ইন রেঞ্জ, আমি এখানে 2 দিয়ে দিলাম, 2 বার চলবে। তাহলে কি হবে, প্রতিটা ঘটনা, প্রতিটা লুপের জন্য যতবার লেখা আছে, এই উপরের লুপটার জন্য এই পুরো ঘটনাটা 2 বার হবে। আবার এই লুপটার জন্য এই পুরো ঘটনাটা 3 বার হবে। আবার এই লুপটার জন্য এই ওয়েলকাম 4 বার হবে। তাহলে টোটাল কতবার হলো এখানে, যদি আমরা এটা বের করতে চাই, 4 মাল্টিপল বাই 3 মাল্টিপল বাই 2, তাহলে 4 3 12 আর 12 দ্বিগুণে 24, টোটালটা 24 বার চলবে। তো আমরা যদি চাই এখানে আরেকটা প্রিন্ট দিয়ে দেই, প্রিন্ট দিয়ে দিলাম, তারপরে এখানে লিখে দিলাম ফরম্যাটেড টেক্সটের মধ্যে বাংলাদেশ, এরপরে আমি এখানে কে দিয়ে দিলাম। তাহলে দেখি আমাদের টোটাল সর্বমোট 24 বার চলে কিনা। উপর থেকে যদি আসি, বাংলাদেশ, সর্বমোট বাংলাদেশ দেখাবে 2 বার, কারণ কি এই লুপের মধ্যে আছে এটা। এবার হ্যালোটা দেখাবে হচ্ছে এই 2 গুণন 3 6 বার। এবার ওয়েলকামটা দেখাবে 24 বার, 2 গুণন 3 গুণন 4। দেখি আমরা, বাংলাদেশ সর্বমোট আছে 0 1 2 বার, হ্যাঁ। তারপর হইতেছে হ্যালো হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার, হ্যাঁ। এবার আমি যদি ওয়েলকামটা ধরি, 4 4 4 3 4 12, হ্যাঁ 24 বার, টোটাল 24 বার হয়েছে। সো আমরা এখানে দেখলাম যে কিভাবে একটা নেস্টেড লুপ কাজ করে। আমরা যদি আরেকটু আবার আগের মতো চলে যাই, এখানে যদি সিম্পল করে ফেলি, যে আমাদের পূর্বে কেমন ছিল ডেফিনেশনটা শেখার জন্য, আমি যদি এখানে একটু ডেফিনেশনটা দেই, এই উপরের লুপটাকে বলতেছি আমি হচ্ছে আউটার লুপ, এটার নাম হচ্ছে আউটার লুপ, কারণ এটা বাহিরে থাকে। আর নিচের লুপটা হচ্ছে ইনার লুপ। এই জিনিসটা আমরা মনে রাখবো যে কোনটা আউটার লুপ এবং কোনটা ইনার লুপ। সো আমরা শিখলাম কিভাবে একটা নেস্টেড লুপ কাজ করে। আমরা পরবর্তী ভিডিওতে নেস্টেড লুপ নিয়ে আরেকটু কাজ করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।